আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখেছেন যে একই বিপদে পড়ে কোন একজন মানুষ একদম ভেঙে তাসের ঘরের মতো গুড়িয়ে যায়, আবার কেউ কেউ পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে? কখনো কি কথাটা ভেবে দেখেছেন? কারণটা কি জানেন? জানেন না। কারণটা হলো আমাদের জীবন বা লাইফ বা এভরিডে এটা কিন্তু এত খারাপ, এত নিষ্ঠুর নয়, বরং আমাদের মনটা না বড্ড বেশি নরম। আমরা খুব ইমোশনাল। আমরা আমাদের আবেগের রিমোট কন্ট্রোলটাকে অন্যের হাতে তুলে দিই, অন্যের হাতে দিয়ে দিই। পাশের বাড়ির লোকটা কি বলবে, পাশের বাড়ির কাকিমা কাকু কি বলবেন, বন্ধু কেন মেসেজের রিপ্লাই দিল না, ভালোবাসার মানুষটা কেন ফোন ধরছে না। আর এইসব চিন্তায় আমাদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, আমরা ঘুমকে হারাম করি। আর যখনই বড় কোনো ধাক্কা আসে, যখনই বড় কোনো সমস্যার মুখোমুখি আমরা হই, তখন টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। কিন্তু 500 বছর আগে একটি মানুষ ছিলেন যার নাম ছিল নিকোলা ম্যাকিয়াভেলি। তিনি একটা চরম সত্য কথা বলে গিয়েছেন। কথাটা ভালো করে শুনবেন। উনি বলেছিলেন, দয়ালু হওয়া ভালো, কাইন্ডনেস ইজ ভেরি গুড, কিন্তু শক্তিশালী হওয়াটা অনেক বেশি জরুরি, অনেক বেশি দরকার। যার মন তার নিজের নিয়ন্ত্রণে নেই, যার মন তার নিজের নিয়ন্ত্রণে নেই, সে কখনো জিততে পারে না, সে চিরকাল হেরেই যায়। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে নিজেকে মেন্টালি আনটাচেবল বা অজেয় করে তোলা যায়। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার এন্ড লাইফ কোচ। আপনারা দেখছেন মাইন্ড ম্যাটার বাংলা। 1 নম্বর, দুনিয়া দেখে শুধু আপনার বাইরের রূপটা। কন্ট্রোল দ্য ন্যারেটিভ। দুনিয়া শুধু দেখে আপনার বাইরের রূপটা। একটা কথা জানবেন, দুনিয়া, এই জগৎ সত্য দিয়ে চলে না, চলে আপনি নিজেকে কিভাবে দেখাচ্ছেন তার উপরে। লোকে আপনার মনটা কত পরিষ্কার, আপনি কত নরম, আপনি কত ভালো, কতটা সৎ, কেউ দেখে না বন্ধুরা, নো ওয়ান। তারা দেখে আপনার প্রেজেন্টেশন, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন। কথাগুলো মাথায় ঢোকানোর চেষ্টা করবেন। ধরুন আপনার ভেতরে কোনো কিছু নিয়ে খুব ভয় আছে, ভয় পাচ্ছেন, বা আপনি খুব দুশ্চিন্তায় আছেন যে কোনো কারণ নিয়ে, আর সেটা যদি আপনি মুখে প্রকাশ করেন, আপনার চোখে মুখে প্রকাশ পায়, তবে সবাই আপনাকে দুর্বল ভেবে আরো বেশি চেপে ধরবে, আপনার গলার টুটিটা চেপে ধরবে, আপনাকে ব্যবহার করবে, আপনাকে মারিয়ে চলে যাবে। তাহলে কি করতে হবে? প্রশ্ন আসছে তো, বলছি কি করবেন। নিজেকে ডিফেন্স করা বন্ধ করুন। কেউ আপনার নামে কিছু বললে বা আপনাকে ভুল বুঝলো, আপনার মনে হচ্ছে ভুল বুঝেছে, তাহলে ঘন্টা পর ঘন্টা সেটা নিয়ে ভাববেন না, সেটা নিয়ে ব্যাখ্যা দিতে যাবেন না। আপনি যত বেশি সাফাই দেবেন, যত বেশি তাকে বোঝাতে যাবেন, তত বেশি নিজেকে ছোট করবেন। এটাই বাস্তব দুনিয়া বন্ধুরা। এরপরে 2 নম্বর, আবেগ থেকে দূরত্ব তৈরি করতে শিখতে হবে। ডিট্যাচ ফ্রম ইমোশন। আবেগ শেষ করে ফেলছে আমাদের, সেখান থেকে দূরত্ব তৈরি করতে শিখতে হবে। আমরা মানুষ, আমরা পারি। কেউ আপনাকে রাগিয়ে দিল, রাগিয়ে দিতে পারা মানেই কিন্তু সে আপনাকে কন্ট্রোল করছে। মাথায় রাখবেন, আপনি রেগে গেলেন, আপনার কন্ট্রোল তার হাতে চলে গেল। আপনার রাগের চাবি এখন কার হাতে? সেই মানুষটার হাতে। বুদ্ধিমান মানুষ যারা হন, তারা হুট করে, চট করে, হঠাৎ করে রিঅ্যাক্ট করেন না। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কিন্তু চিরকাল ভুল হয়, সব সময় ভুল হয়। কেউ যদি আপনাকে অপমান করে, ছোট করে, বাজে কথা বলে, তাহলে সঙ্গে সঙ্গে পাল্টা চিৎকার করে তার প্রতিবাদ করতে যাবেন না, প্রয়োজন নেই। কারণ দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা 2026। আপনি যেটা করবেন সেটা হলো, পরের বার কেউ খারাপ কথা বললে বা কেউ যদি আপনাকে ছোট করার চেষ্টা করে, তাহলে একটু থামুন, একটু নিঃশ্বাস নিন, নিজেকে একটু শান্ত করুন। তার চোখের দিকে তাকিয়ে স্রেফ একটা রহস্যময় মুচকি হাসি দিন। দেখবেন উল্টো দিকে যে মানুষটা আপনাকে ইগনোর করছে, ছোট করছে, অবহেলা করছে, বাজে কথা বলছে, সেই মানুষটা আপনার এই শান্ত ভাব দেখে ভয় পেয়ে গেছে। আগে হ্যাঁ, ভয় পেয়ে গেছে। সে বুঝতেই পারবে না যে আপনার মাথায় কি চলছে। সে হয়তো ভাববে আপনি এমন কিছু ভাবছেন সেটা হয়তো তার ক্ষতি করতে পারে। এরপরে 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতার জন্য মানসিকভাবে তৈরি থাকুন। এক্সপেক্ট করবেন যে অপমানিত হবেন, বিশ্বাসঘাতকতা হবে আমার সঙ্গে, সেটাকে মেনে নিতে শিখতে হবে। শুনতে একটু খারাপ মনে হতে পারে, কিন্তু মানুষের অনুগত্য ততক্ষণই থাকে যতক্ষণ তার স্বার্থ থাকে। সোজা বাংলা ভাষায় বলতে গেলে, মানুষ ততক্ষণই আপনাকে তেল মারবে যতক্ষণ তার স্বার্থ থাকবে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে লাথি মেরে চলে যাবে। আপনি যাকে পরম বন্ধু ভাবছেন না, কাল যদি স্বার্থের সংঘাত লাগে, সে বন্ধুর শত্রু হতে কয়েক সেকেন্ডও সময় লাগবে না। কাজেই মানুষের কথার উপরে নয়, বরং সিস্টেমের উপরে ভরসা করুন, দুনিয়াটা যেভাবে চলছে তার উপরে। এরপরে 4 নম্বর, বাইরে শান্ত, ভেতরে বরফ শীতল। অ্যাপিয়ার কাম, থিঙ্ক কোল্ড।
বিপদের সময় যখন প্রত্যেকটা মানুষ পাগলামি করবে, ছুটোছুটি করবে, তখন আপনাকে শিখতে হবে শান্ত থাকতে, ঠান্ডা থাকতে, কুল থাকতে। আপনার হার্টবিট হয়তো সেই সময় মিনিটে 120 বার ধক 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 করছে, কিন্তু চোখে মুখে যেন ভয়ের কোনো চিহ্ন না থাকে। মনে কি ভাবছেন, আপনার চোখ যেন সেই এক্সপ্রেশন না দেয়। বন্ধুরা, একটা কথা জানবেন, যাকে পড়া যায় না, যাকে রিড করা যায় না, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে, কন্ট্রোল করতে পারে না। আপনার ভেতরে কি চলছে, মনের ভেতরে কি অস্থিরতা, কি কষ্ট চলছে, সেটার মধ্যে যদি রহস্য থাকে, তবে আপনার শত্রু বা আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ে উল্টো দুশ্চিন্তায় থাকবে, আপনাকে নিয়ে চিন্তা করবে, ভাববে, ভয় পাবে। আর এটাকেই বলা হয় কোল্ড ইন্টেলিজেন্স। ঠান্ডা মাথায় চাল দেওয়া শিখুন। এরপরে 5 শেষ, নীরবতাকে অস্ত্র বানান। পাওয়ার ইজ সাইলেন্স। নীরবতা হলো সবচেয়ে বড় শক্তি, যেটা আমরা পারি না। আমরা কিছু হলেই আগে 2-4টে কথা শুনিয়ে দিই। না বন্ধুরা, আপনি যত বেশি কথা বলবেন, তত বেশি বাজে কথা বলবেন, আর তত বেশি নিজের দুর্বলতাকে আপনি প্রকাশ করে দেবেন, ফাঁস করবেন। যে মানুষগুলো জ্ঞানী হয়, তারা শোনেন বেশি, বলেন কম। কথা কম বললে আপনার প্রত্যেকটা শব্দের ওজন 1000 গুণ বেড়ে যাবে। আর তখন মানুষ ভাববে, তখন আপনার সামনের মানুষটা ভাববে, এই লোকটা এত কম কথা বলে কেন, এত কিছু বললাম কোনো রিপ্লাই কেন করছে না, নিশ্চয়ই বড় কোনো চাল চালবে বলে প্ল্যান করছে। কাজেই বন্ধুরা, কথা দিয়ে নয়, কাজ দিয়ে জবাব দিতে আমাদের শিখতে হবে। সাকসেস বা সাফল্য আসার পর আপনার হয়ে আপনার ফলাফল, রেজাল্টে কথা বলবে, আপনার মুখ নয়। সবশেষে বলি বন্ধু, আপনার মন যদি আপনার কথা শোনে, আপনার মন যদি আপনার কথা শোনে, তবে পুরো দুনিয়া আপনার কথা শুনতে বাধ্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কথাগুলো ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, আর অনেক অনেক কমেন্ট করতে, আর তার সঙ্গে শেয়ার করতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।